দর্শক, কখনো কি এমন কোনো বিকেল দেখেছেন যেখানে আকাশ, সমুদ্র আর জাহাজ একসাথে মিলে তৈরি করে এক অসাধারণ দৃশ্য? আজ আমি আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে, ঠিক পড়ন্ত বিকেলের সময়। সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে আর পুরো সমুদ্র উপকূল যেন সোনালি এক আবরণে ঢেকে যাচ্ছে। আমার সামনে বিস্তীর্ণ সমুদ্র, নীল পানির ওপর ভেসে আছে শত শত ছোট ছোট কার্গো জাহাজ, ভেসেল আর নৌযান। দূর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের বুকে ছোট ছোট শহর দাঁড়িয়ে আছে। কোনোটা স্থির হয়ে আছে, কোনোটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা সত্যিই অন্যরকম, কারণ বাংলাদেশের অন্য অনেক সমুদ্র সৈকতে ঢেউ আর বালুচর দেখা যায়, কিন্তু পতেঙ্গায় এসে দেখা যায় সমুদ্রের সাথে বন্দর নগরীর ব্যস্ততাও। এখানকার সমুদ্র শুধু সৌন্দর্যের না, অর্থনীতিরও অংশ। দেখুন, ছোট ছোট ঢেউগুলো কেমন করে তীরে এসে আঘাত করছে। পানির গায়ে পড়ন্ত সূর্যের আলো পড়ে চিকচিক করছে। বাতাসে লবণাক্ত গন্ধ, সাথে সমুদ্রের ঠান্ডা হাওয়া। মনে হচ্ছে পুরো পরিবেশটাই যেন ধীরে ধীরে মনকে শান্ত করে দিচ্ছে। পতেঙ্গার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো এই জাহাজগুলো। দূরে তাকালে দেখা যায় সারি সারি কার্গো জাহাজ দাঁড়িয়ে আছে। কোনো জাহাজ হয়তো বন্দরে ঢোকার অপেক্ষায়, আবার কোনোটা পণ্য নিয়ে সমুদ্রপথে দূরে চলে যাচ্ছে। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর, আর এই পতেঙ্গা সৈকতের পাশ দিয়েই দেশের আমদানি রপ্তানির বিশাল কার্যক্রম পরিচালিত হয়। তাই এখানে সমুদ্রের সৌন্দর্যের পাশাপাশি শিল্প আর বাণিজ্যের একটা বাস্তব চিত্রও চোখে পড়ে। দর্শক, এখন সূর্য আরও নিচে নেমে যাচ্ছে। আকাশের রং বদলাতে শুরু করেছে। কোথাও কমলা, কোথাও হালকা লাল, আবার কোথাও নীলের সাথে মিশে গেছে সোনালি আভা। সেই রং গিয়ে পড়ছে সমুদ্রের পানির ওপর। আর এই সময়টাতেই ছোট ছোট ঢেউগুলো সবচেয়ে সুন্দর লাগে। ঢেউগুলো খুব বড় না, কিন্তু একটার পর একটা ধীরে ধীরে তীরে এসে লাগছে। সেই শব্দটা শুনলে মনে হয় যেন প্রকৃতি নিজেই কোনো সুর তৈরি করছে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে মানুষজন এই দৃশ্য উপভোগ করছে। কেউ ছবি তুলছে, কেউ পরিবারের সাথে সময় কাটাচ্ছে, আবার কেউ শুধু চুপচাপ সমুদ্রের দিকে তাকিয়ে আছে। এই জায়গাটার একটা অদ্ভুত শান্তি আছে। দূরে কিছু ছোট ভেসেল পানির উপর দুলছে, বাতাসের সাথে সাথে তারা ধীরে ধীরে নড়ছে। এই দৃশ্যটা এত সুন্দর যে কিছু সময়ের জন্য মনে হয় শহরের সব ব্যস্ততা যেন হারিয়ে গেছে। পতেঙ্গা শুধু একটি পর্যটন স্থান না, এটি চট্টগ্রামের পরিচয়েরও অংশ। একদিকে সমুদ্র, অন্যদিকে বন্দর, আর মাঝখানে মানুষের জীবন। সবকিছু মিলিয়ে এই জায়গাটাকে আলাদা করে তুলেছে। এখন বিকেল প্রায় শেষের দিকে। সূর্য ধীরে ধীরে দিগন্তের কাছে চলে যাচ্ছে। সমুদ্রের উপর শেষ আলোটা পড়ে পুরো পরিবেশকে আরও রহস্যময় করে তুলছে। দূরের জাহাজগুলোর আলো একে একে জ্বলতে শুরু করেছে। সত্যি বলতে, এই দৃশ্য ক্যামেরায় যতটা সুন্দর লাগে, বাস্তবে তার থেকেও অনেক বেশি অনুভূতির। পতেঙ্গার এই পড়ন্ত বিকেল, সমুদ্রের নীল পানি, ছোট ছোট ঢেউ আর শত শত জাহাজ, সবকিছু মিলিয়ে যেন এক জীবন্ত ছবি। আজকের এই ভ্রমণ শুধু সমুদ্র দেখা ছিল না, এটা ছিল প্রকৃতি, বন্দর নগরীর জীবন আর সমুদ্রের আবেগকে কাছ থেকে অনুভব করার একটা অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এমন আরও সুন্দর ট্রাভেল ভিডিও দেখতে ফলো করে রাখুন।